হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। আমরা এই চ্যানেলে দেশ এবং দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে থাকি। সেইজন্য আপনারা যাতে দেশ ও দুনিয়ার বিভিন্ন নিউজের প্রতি ইন্টারেস্টেড, তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আজকে আমরা আলোচনা করব পাকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ক্রমাগত কেন বৃদ্ধি পাচ্ছে এটা বলব যে, আমরা দেখেছিলাম কয়েকদিন আগে পাকিস্তান আফগানিস্তানের উপরে অ্যাটাক করেছিল। অ্যাটাক করার পরে বলছিল যে আমরা ২০০ কাছাকাছি কিন্তু আফগানিস্তানি সৈনিক মেরেছি। অপরপক্ষে আফগানিস্তান বলছে যে আমাদের ৫০ এর কাছাকাছি কিন্তু পাকিস্তানি সৈনিক মেরেছি এবং আমাদের সৈনিকের কোনো কিছু হয়নি। তো পাকিস্তান বলছিল যে না, এটা আফগানিস্তান ভুল বলছে, আফগানিস্তানে শয়তানি করছে কিংবা আফগানিস্তানটা মিথ্যা প্রচার করার চেষ্টা করছে, পিআর গেম খেলার চেষ্টা করছে। এবার একটা ঘটনা পুরো এসেছে যেটা ২৪ ঘন্টা ধরে, অর্থাৎ এখন থেকে ২৪ ঘন্টা আগে পর্যন্ত এই খবরটা বেরিয়েছে এবং এই খবরটা প্রচুর পরিমাণে কিন্তু নেট দুনিয়াতে ভাইরাল হচ্ছে। নেট দুনিয়াতে কেন ভাইরাল হচ্ছে? আফগানিস্তানের যারা মিলিটেন্ট রয়েছে, আফগানিস্তানের মিলিটেন্টরা কি করেছে? বেসিক্যালি যেইসব পাকিস্তানিদেরকে ধরা হয়েছিল কিংবা মারা হয়েছিল, তাদের যে ড্রেসটা রয়েছে, আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন হয়তো, সেই ড্রেসটাকে কি করছে? পুরো নিয়ে প্যারেড করছে। প্যারেড বলতে মানে জনসমর্থনে নিয়ে এসেছে। কিভাবে আমি বলছি, যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে, যেইসব পাকিস্তানি সৈনিকগুলো আফগানিস্তানের হাতে ধরা পড়েছিল, তাদেরকে তো প্রথমে তো মারা হয়েছে। মারার পর তাদের জামাকাপড় খুলে নেওয়া হয়েছে এবং সেই জামাকাপড় কি করা হচ্ছে? পুরো রাস্তার মধ্যে সেটাকে নিয়ে রোড শো করা হচ্ছে। সেই জামাকাপড় এবং তাদের যে অস্ত্র-টস্ত্র যেগুলো রয়েছে সেগুলো নিয়ে রোড শো করা হচ্ছে। অর্থাৎ আফগানিস্তান এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম খেলা শুরু করে দিয়েছে। আফগানিস্তানের যে হচ্ছে ফরেন মিনিস্ট্রি রয়েছে, ফরেন মিনিস্টার রয়েছে, তিনি ভারতে এসেছিল এস জয়শঙ্করের সাথে মিলছে এবং দেখা করার পরে কিন্তু ইন্ডিয়াতে বসে পাকিস্তান এবং আমেরিকাকে ধমকি দিয়েছে। বিশেষ করে পাকিস্তানকে ধমকি দিয়ে কিন্তু তিনি বলেছেন যে, পাকিস্তানের জানা উচিত যে আফগানিস্তান কিরকম লোক কিংবা আফগানিস্তান কিরকম দেশ, সেখানকার লোকজন কিরকম। এই আফগানিস্তানের সোভিয়েতরা এসেছিল, পারেনি। আফগানিস্তানের নাটো কান্ট্রিরা এসেছিল, পারেনি। আফগানিস্তানে আমেরিকা এসেছিল, শেষ পর্যন্ত আমেরিকাকে কিন্তু চলে যেতে হয়েছে। সুতরাং আফগানিস্তান কিন্তু কোনো একটা ছোট কান্ট্রি নয় কিংবা সেটাকে কিন্তু ধরা অত সহজ নয়। এটা পাকিস্তানের জানা উচিত। তো সেখান থেকে শুরু করে যে এই বড় একটা গেম শুরু হয়েছে, সেই গেমটা এখন এতটা কিটিকিরি জায়গা, এটা এখন সাইকোলজিক্যাল গেম হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানকে সাইকোলজিক্যালি ভাবে কিন্তু অ্যাটাক করার চেষ্টা করছে কে? অ্যাটাক করার চেষ্টা করছে হচ্ছে আফগানিস্তান। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আপনারা দেখেন, ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই যে টেনডেন্সিটা যেটা হচ্ছে যে প্যারেড করার কিংবা বন্দি সৈনিকদের প্যারেড করার যে টেনডেন্সিটা, সেটা কিন্তু নেই। আপনি ১৯৭১ সালের যুদ্ধ দেখুন, যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সেই সময় ভারতের হাতে কিন্তু এত সৈনিক, ৯৩,০০০ শায়দ হচ্ছে সৈনিক ধরা পড়েছিল। এটা এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই। ওকে, আপনারা গুগল করতে পারেন কিংবা আপনারা কমেন্টে জানাবেন যে কত সৈনিক ধরা পড়েছিল 1971 এর যুদ্ধের মধ্যে। অতগুলো সৈনিককে কিন্তু ইন্ডিয়া ছেড়ে দিয়েছিল। ১৯৯৯ এর যুদ্ধে আসি, কার্গিল যুদ্ধ। কার্গিলেও কিন্তু যেসব লোকগুলোকে ধরা ধরা পড়েছিল কিংবা যেসব সৈনিকগুলো ধরা পড়েছিল, পাকিস্তান তাদের ডেড বডি নিতে কিন্তু মানা করে দিয়েছে। কেন মানা করে দিয়েছে? পাকিস্তান নিজের সৈনিককে কি বলছে যে এগুলো কি? এগুলো হচ্ছে জঙ্গি, টেররিস্ট। এরাই হচ্ছে কার্গিলের মধ্যে অ্যাটাক করেছিল। সেজন্য কিন্তু তারা নিতে মানা করে দিয়েছিল। কিন্তু ইন্ডিয়া কিন্তু তাদের যে সৎ কাজ করা হয়, সেই সৎ কাজ পর্যন্ত করে দিয়ে গেছিল। ইন্ডিয়ার একটা টেনডেন্সি রয়েছে যে ইন্ডিয়াতে এরকম কেউ ধরা পড়লে, টরা পড়লে, কেউ মারা গেলে এরকম প্যারেড করে না। বাট এটা রাশিয়ার মধ্যে খুব প্রচলিত। রাশিয়াতে কেন প্রচলিত? রাশিয়াতে প্রচলিত হওয়ার কারণ এটাই রয়েছে যে, ২য় বিশ্বযুদ্ধ যখন হচ্ছিল সেই সময় যে নাজি বা যে হিটলারের যে দল রয়েছে, জার্মানির দল, যে নাজি পার্টি বা নাজিবাদের যারা সমর্থন করতো, তারা যখন হচ্ছে রাশিয়াতে অ্যাটাক করেছিল, তারা রাশিয়ার লোকজন কি করেছিল? রাশিয়ার লোকজন মস্কো থেকে সরে স্টালিনগ্রাডের দিকে চলে গেছিল। তো সে জায়গায় কি দেখা গেছিল যে, যেই সব নাজি সৈনিকগুলো ধরা পড়েছিল কিংবা হিটলারের দলের যারা ধরা পড়েছিল, রাশিয়া কি করেছিল তাদেরকে? রাশিয়া কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে ছেড়ে দেয় নাই। তাদেরকে মেরে রাস্তার মধ্যে ঘুরিয়েছিল। এটা হচ্ছে রাশিয়ান যে ওয়ার হিস্ট্রি কিংবা ওয়ারের যে একটা ডেফিনেশন বলতে পারেন কিংবা তাদের যে স্টাইল একটা ওয়ার করার, সেই ওয়ারের মধ্যে পড়ে থাকে এগুলো। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো মান্যতা পায় না। ওকে? যেরকম কেউ ধরা পড়লো, কাকে নিয়ে প্যারেড করা হচ্ছে। তো এরকম ঘটনা ঘটছে। আর পুরোপুরিভাবে কিন্তু এখন আমেরিকা সাথ দিচ্ছে কার সাথে? পাকিস্তানকে। পাকিস্তান যে এই যে এইসব কাজকর্ম করে যাচ্ছে, এগুলোর পিছনে একজনই রয়েছে, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা কিভাবে সাথ দিচ্ছে? আমেরিকা ডাইরেক্ট ফান্ডিং করছে পাকিস্তানকে। পাকিস্তানকে এই জন্য ফান্ডিং করছে কারণ আমেরিকার হাতের থেকে ইন্ডিয়া চলে গিয়েছে। ইন্ডিয়া গিয়ে মিশে গিয়েছে রাশিয়ার সাথে। রাশিয়ার দুশমন কি? পুরোপুরিভাবে দুশমন কে রয়েছে রাশিয়ার? আমেরিকা। এখন পাকিস্তান এতদিন আমাদেরকে পাকিস্তান বলতো যে ইন্ডিয়া চাপে পড়ে গিয়েছে। কেন চাপে পড়ে গেছে? ইন্ডিয়ার এক পাশে চায়না রয়েছে, বাংলাদেশ রয়েছে, অপর পাশে পাকিস্তান রয়েছে। তো ইন্ডিয়ার অবস্থা হয়ে গেছে স্যান্ডউইচের মতো।
স্যান্ডউইচের মাঝখানে যেরকম থাকে শাকসবজি, তো স্যান্ডউইচের মতো অবস্থা হয়েছে। এবার ইন্ডিয়া এই খেলাটাই কিন্তু পাকিস্তানের সাথে করে দিয়েছে। পাকিস্তানের সাথে কিভাবে করে দিয়েছে? ইন্ডিয়া এখন কি করেছে, ইন্ডিয়ার যে ২ পাশ রয়েছে অর্থাৎ পাকিস্তানের যে ২ পাশ রয়েছে, পাকিস্তানের এক পাশে ইন্ডিয়া রয়েছে, এক পাশে আফগানিস্তান। আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করে নিয়েছে এবং আফগানিস্তানের সাথে যেই বন্ধুত্ব করেছে, এবার আফগানিস্তান কি করেছে, পুরোপুরিভাবে খেলা চালু করে দিয়েছে। এবার খেলা যখনই চালু হয়েছে, আফগানিস্তানের অবস্থা কিন্তু একদম মানে উম লেজে গোবরে হয়ে গিয়েছে। আফগানিস্তানের অবস্থা আমরা বলব না, পাকিস্তানের অবস্থা লেজে গোবরে হয়ে গেছে। আফগানিস্তানে লেজে গোবরে করে দিয়েছে। মানে পুরোপুরি খেলাটাকেই চেঞ্জ করে দিয়েছে। কিন্তু মেন বিষয় যেটা হচ্ছে যে আমেরিকা আফগানিস্তানকে কন্ট্রোল করতে চায় কেন, বা যে কোনো দেশ কন্ট্রোল করতে চায় কেন? কন্ট্রোল করতে এই জন্য চায়, আফগানিস্তানের মধ্যে মাউন্টেন এরিয়া হিন্দুকুশ পর্বতমালা যেটা রয়েছে এটা প্রচুর পরিমাণে রয়েছে, বা পুরো আফগানিস্তানের 30 থেকে 40% কিন্তু হিন্দুকুশ পর্বতমালা। এখানে কি করে থাকে, হিন্দুকুশ পর্বতমালার যে পাঠার অঞ্চলগুলো রয়েছে, পাঠার অঞ্চল বলে মালভূমি অঞ্চল যেটাকে আমরা বলে থাকি, হিন্দিতে পাঠার অঞ্চল বলা হয়। তো সেই সব অঞ্চলে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে। মিনারেলস বলতে কোবাল্ট রয়েছে, তামা রয়েছে, আকরিক লোহাগুলো রয়েছে। এছাড়া রয়েছে সেখানে রেয়ার আর্থ এলিমেন্টস বা রেয়ার আর্থ মেটালস। রেয়ার আর্থ মেটালস কেন লাগে? রেয়ার আর্থ মেটালস লাগে বেসিক্যালি যে আমাদের যে ইলেকট্রনিক জিনিসপত্র কিংবা গাড়ি তৈরি, কারণ ভবিষ্যতে গাড়ি তৈরি হবে পেট্রোল দিয়ে নয়, সব চলবে ইলেকট্রনিক্সের ওপরে। টিভি, ল্যাপটপ, মোবাইল সবকিছুর মধ্যে কিন্তু রেয়ার আর্থ এলিমেন্ট, এই যে আপনি মাইক দেখতে পাচ্ছেন, মাইকটাও রেয়ার আর্থ এলিমেন্ট দ্বারা তৈরি। মোবাইলটা যে রয়েছে, সামনে ক্যামেরাটা যে রয়েছে সেটাও কিন্তু রেয়ার আর্থ এলিমেন্ট দিয়ে তৈরি। সবকিছু যখন রেয়ার আর্থ এলিমেন্ট দিয়ে তৈরি, সেই সব কারণের জন্যই কিন্তু এই যে রেয়ার আর্থ এলিমেন্টটা সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এটা রয়েছে আফগানিস্তানের কাছে। প্রথমে এটা সোভিয়েত ইউনিয়ন নিতে চেয়েছিল, পারেনি। আমেরিকা নিতে চেয়েছিল, পারেনি। চায়না নিতে চেয়েছিল, চায়না এখনও নিতে চাচ্ছে, বাট চায়না পারছে না। এখন বর্তমানে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে আফগানিস্তান ইন্ডিয়াকে অফার দিচ্ছে যে আফগানিস্তানের মধ্যে যত মিনারেলস রয়েছে সেগুলোকে তোলার জন্য কাকে নিয়ে যেতে চেষ্টা করছে, ইন্ডিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ আফগানিস্তান ভালো করে জানে যে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করলে তারা কখনোই কিন্তু ধোঁকা খাবে না। কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে, কিন্তু পাকিস্তানকে যেভাবে মানে পেলাপিলি হচ্ছে, মানে ভবিষ্যতে কোথায় গিয়ে কি দাঁড়াবে সেটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। সেটা দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারবেন বা করতে হবে। দেখতে থাকবেন আমাদের চ্যানেল। আমরা প্রত্যেকদিন ভিডিও আনার চেষ্টা করি। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।